আল্লাহ দেখেন চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দিক। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। এ দুনিয়া এমনি রবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। কুরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, প্রাণহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না, তোমরা নির্জীব ছিলে, তোমাদের কোনো জীবন ছিল না। এই যে আপনি একটু খেয়াল করেন তো, এখানে আমরা যারা আজকে উপস্থিত হলাম, 100 বছর আগে এখানে আমাদের কেউ আর জীবিত নাই, 100 বছর বয়সে এরকম কেউ নাই। অথবা ধরেন 120 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, 120 বছর পার হওয়ার পরে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব আর থাকবে না। আমাদের পরে নতুন প্রজন্ম আসবে, আমাদের আগেও যারা পুঞ্জিল ছিল, অগ্রজ যারা ছিল, তারা কবরে চলে গেছে। আমরা যারা এখন আছি, আমাদের পরে আবার আরেকটা প্রজন্ম আসবে, আমাদের পরে আবার আমাদের সন্তানরা আসবে, আমাদের নাতিপুতিরা আসবে। এই মাহফিল চলমান থাকবে, এই কোরআনের কথাগুলি তখনও চলমান থাকবে, এই কোরআনের আইন তখনও থাকবে, কিন্তু আমরা থাকবো না। কি কথা বলেন, ঠিক কিনা? আমার দিকে তাকান, 1400 বছর আগের মুসলমান আর এখনকার মুসলমানের ঈমান কি একরকম? কখনোই একরকম না। আমি আজকে আপনাদের সামনে, গতকালকে এ সময় ছিলাম বিমানবন্দর, তার আগের দিন এ সময় ছিলাম মসজিদে নববীতে, আজকে আমি এখানে, কালকে কোথায় থাকবো আমি জানি না। আবার বলি, আজকে আপনাদের এখানে, কালকে ছিলাম এই সময় মদিনা বিমানবন্দর, তার আগের দিন ছিলাম মসজিদে নববীতে, আজকে এখানে। কালকে কোথায় থাকবো আপনিও জানেন না। এরে মাইক ঠিক করে, নাহলে আব্বাসী হুজুর কিন্তু রাগারাগি করে। আমি তো ঠান্ডা মানুষ, ঠান্ডা দিয়ে বুঝাই দিতেছি, হুজুর কিন্তু গরম, পরে কিন্তু বিপদ আসবে তোমার, বিরাট বড় তুফান আসবে, এটা আগে ঠিক করো। আমারে মানাইতে পারবা, কিন্তু হুজুরে মানাইতে পারত না। ঠিক করো, ঠিক করো। এই জন্য আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি করে আমাকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, ফাআহইয়াকুম, তোমাকে জীবন দিলাম। হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পৃথিবীতে কেউ স্থায়ী না, এখানে অস্থায়ী। এই সুন্দর পৃথিবী ছেড়ে অবশ্যই একদিন আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে সামানা নিতে হবে। এই সামানার প্রথম সামানার নাম হলো ঈমান, দ্বিতীয় সামানার নাম হচ্ছে আমল। প্রথম সামানা ঈমান, দ্বিতীয় সামানার নাম আমল। শোনেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু আগায় গেলে খন্দক, খন্দকের পিছনের
একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে সিলা। এই জাবালে সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই ছোট্ট একটা গুহা, পাহাড়ের এক পাশে একটা ছোট্ট গুহা। এখানে আল্লাহ রসুল 3 দিন সেজদার মধ্যে পড়ে 3 রাত পর্যন্ত কেঁদেছিলেন আল্লাহর কাছে। কেন জানেন? আমাদের ক্ষমার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কয়দিন কয় রাত? জোরে বলেন, কয়দিন? 3 দিন 3 রাতে। আল্লাহর নবীর কোনো খানা ছিল না। যারা মদিনাতে থাকেন বা মদিনাতে গেছেন তারা জানেন আবহাওয়া শুষ্ক, বাতাস শুষ্ক। এখানে আপনি পানি পান না করলে কিছুক্ষণ পরে তৃষ্ণা লাগে, অটোমেটিক গলা শুকিয়ে যায়, অটোমেটিকভাবে গলা শুকায় আসে, জিহ্বা শুকায় আসে। কেন? বাতাস শুষ্ক। তা আল্লাহর নবী পাহাড়ে 3 দিন 3 রাত পর্যন্ত কাটাইলেন শুধু আমাদের জন্য, শুধু উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আল্লাহর নবী 3 দিন 3 রাত এই পাহাড়ে কাটিয়েছিলেন। মদিনাতে নবীজিকে 3 দিন 3 রাত খুঁজে পাই নাই কেউ। সারা মদিনায় কান্না এসে গেল, সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলে যে রসুল নাই। 3 দিন 3 রাত। কিন্তু বিনিময়ে আমরা কি দিছি জানেন? আল্লাহ রসুলকে দিছি সুদ, দিছি ঘুষ, দিছি অবৈধতা, দিছি আমাদের গালিগালাজ, দিয়েছি রাত ব্যবহার, খারাপ ব্যবহার, দিয়েছি অন্যায়, দিয়েছি জেনা। আল্লাহর নবীকে আমরা কিছু দিতে পারিনি, আল্লাহর হাবিবকে আমরা কিছু দিতে পারিনি। বিনিময়ে আমরা রসুলকে কিছু দিতে পারিনি। আপনি আল্লাহ রসুলকে কিছু দেওয়ার চেষ্টা করেন। 3 দিন 3 রাত আল্লাহ রসুল ওই পাহাড়ে কাটিয়েছে। শুধু আমাদের কারণে কান্না করছেন যে আমার উম্মতরে মাফ করে দাও, মাফ করে দাও। আমরা কিছু দিতে পারিনি আল্লাহ রসুল। কিন্তু 1450 বছর আগে সাহাবে কেরাম আল্লাহ রসুলকে দিয়ে গেছে। দেওয়ার কারণে এই কোরআনে আল্লাহ তাদের একটা মর্যাদা ঘোষণা দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কেন খুশি? যালিকা লিমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে ভয় করত? আল্লাহকে। জোরে বলেন, কাকে? কয়দিন আগে সাপ আইছিল বাংলাদেশে, রাসেল। রাসেল নামে কেউ আছেন নাকি? তাহলে তার নামে বিরাট বড় বিপদ। এই রাসেল নাম শুনলে সবারই ডর আসে। রাসেল, এই সাপের নাম রাসেল দিল কি আল্লাহ জানে। সাপের নাম রাসেল ভাইপার। এটা কিন্তু বাংলাদেশ থেকে এখনো যায় নাই, আছে। যেখানে সেখানে আছে। জোরে জঙ্গলে পেশাব পায়খানা করতে গেলে খুব সাবধানে বসে, সুযোগ পাইলে কিন্তু একবারে বসান দিয়ে দিবে, বুঝছেন? আবারও সতর্ক করি, জোরে জঙ্গলে যেখানে সেখানে বাথরুম পায়খানা পেশাব করতে হলে আপনাকে খুব হিসাব করে লাইট লুইট টর্চ লাইট মেরে দিয়ে দেখে শুনে খুব সাবধানে বসবে। কারণ ও কিন্তু ইমাম, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, বিরাট বড় বক্তা, ফরিদি সাহেব আর আফসারি সাহেব কাউরে কিন্তু চিনে না। ও পাইলেই কিন্তু বসান দিয়ে দিবে। নাম হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের মানুষ যত ভয় করে তার অর্ধেকও আল্লাহরে ভয় করে না। কি কথা কর না কেন? যে সুদখোর সে আল্লাহরে ভয় পায়? হ্যাঁ, ভয় পায়। সে সুদ খাইতে পারে? যে ঘুষখোর, দেখেন বাংলাদেশে মাঝে মধ্যে 2-1টা পাওয়া যায়। কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ 500 কোটি টাকার মালিক। আপনি চিন্তা করতে পারছেন 1000 কোটি টাকা। এই 1000 টাকার নোট যদি বান্ডিল ধরে বস্তা বেঁধে দেওয়া যায়, তাহলে আমরা 10-15 জনে মাথায় করে নিয়ে সারতে পারবো না। 1000 কোটি টাকা চাকরি করে মাসে বেতন পাইছে 50,000, 70,000, অথবা সব মিলে 1 লক্ষ টাকা। কিন্তু সেই 20 বছরে 1000 কোটি টাকার মালিক কেমনে হলো? সব গরিব মানুষের টাকা, আমাদের টাকা ও চুরি করে খাইছে। বলো বাংলাদেশের স্বনামধন্য চোর। কি কথা বল নাকি? ঠিক কিনা?
ও যদি কোটি কোটি বার হজ করে, হজ হবে? একসাথে কন, একসাথে বলেন, হজ হবে? ও যে গরুর গোস্ত খাসির গোস্ত দিয়ে খায়, ওটা গরুর গোস্ত না, ওটা হলো শুয়োরের গোস্ত। আস্তে কন, কে জোরে বলেন। ওটা কিসের গোস্ত? শুয়োরের গোস্ত। ওরের গরুর গোস্ত না, ওটা হালাল না। কারণ হালাল টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়া এটা হালাল, আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোস্ত কিনে খাওয়া হারাম। কি কথা বল না কেন? আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোস্ত কিনে খাওয়া হারাম, আর হারাম টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাওয়া হারাম। তো এটাও হারাম, এটাও হারাম। এই জন্য সেই গরিব মানুষের টাকা দিয়ে যত খাবার কিনে খাইছে, এই টাকা তার জন্য হালাল না, ওই খাবার হালাল না, ওই গোশ হালাল না, ওই তরকারি হালাল না, ওর রিজিক হালাল না, ও পানি হালাল না, ওর বিছনা হালাল না, ঘর হালাল না, ওর বাড়ি হালাল না, ওর সব হারাম। ও কোটি বারো যদি হজ করে তাও হারাম। বাংলাদেশের এই সমস্ত কিছু মানুষ যে সৌদি আরবে ওই যে কোলর টাওয়ারে উঠে, কোলর টাওয়ার, এরপরে আপনার কি জন্য আরো কতটি হোটেল আছে দামি দামি, 20 লক্ষ 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকা হজের প্যাকেজে যায় উঠে, খুব আরামে থাকে। আর শয়তান হাসে, সাসা পাবলিকের টাকা দিয়ে হজে আইছো তুমি, তোমার তো টাকা না, তুমি কোলর টাওয়ারে যদি ঘুমাও আর যে টাওয়ারে ঘুমাও হজ হবে না। কাবা শরীফে কয়েক কোটি বছরও যদি কাবার তাওয়াফ করে তো তাওয়াফ হবে না, কারণ এই টাকা তার টাকা না, এটা গরিব মানুষের টাকা। কথা বল ঠিক কিনা? এটা আমাদের টাকা। এরকম বাংলাদেশে বহু আছে, এরা মনে করে যে আমরা জান্নাত পেয়ে গেছি। কতদিন? আল্লাহ বলছেন ফাহায়াকুম, তোমার জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, তোমার মৃত্যু দিব। এই কোরআন বলতেছে তোমাকে মৃত্যু দিব, মরণ দিব। বলেন কত বছর পৃথিবীতে বাঁচবে? চেঙ্গিস খান কয়শো বছর বাঁচছে? এত প্রতাপশালী বাদশা, যার নাম শুনলে বড় বড় সাম্রাজ্য থরথর করে কাঁপছে। 2 কোটি মানুষের জীবন সে কেড়ে নিয়েছে তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। চেঙ্গিস 3 দিনে খাওয়ারিজমে, বর্তমান উজবেকিস্তানে, তাজিকিস্তানে, তুর্কমেনিস্তানে এই খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করে 3 দিনে সে 12 লক্ষ মুসলমান হত্যা করেছে। চেঙ্গিস খান 3 দিনে 12 লক্ষ মুসলমান মেরেছিল। 3 দিনে 12 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল তার সাম্রাজ্য বাড়ানোর জন্য। চেঙ্গিস আজকে নয়, চেঙ্গিসের সাম্রাজ্য নাই, চেঙ্গিসের আইন চলে না, আইন চলে আল্লাহর। আল্লাহর কথা বলেন ঠিক না? ঠিক। কার আইন চলে? সূর্য কার আইনে উঠে? এই বৃষ্টি কার আইনে আইছে? 1000 বছর চেষ্টা করলেও বৃষ্টি নামাইতে পারবেন? 1000 বছর চেষ্টা করলেও বৃষ্টি থামাইতে পারবেন? 1000 বছর চেষ্টা করলেও শীত থামাইতে পারবেন? 1000 বছর চেষ্টা করলেও গরমে কি ঠান্ডা নামাইতে পারবেন? পারবেন। এগুলি আল্লাহর আইনে চলে, এগুলি সব আল্লাহর আইনে। 40 দিন এসির ভিতরে ছিলাম তো, এই জন্য ঠান্ডা লাগছে। মনে কিছু নিয়ে না, বিপদে আছে। এসি ছাড়া রাস্তা নেই, কি করবো? হেরেমে গেলেও এসি, বাসায় আসলেও এসি, মাঝখানে যাওয়া আসার ভিতরে। আর হজের টাইমে এবছর বহু হাজি মারা গেছে গরমে, 50 ডিগ্রি সেলসিয়াস। আরাফা থেকে হাইটে আইসে মুজদালিফা দিয়ে, এরপরে মিনা দিয়ে জামারতে শয়তানরে পাথর মারতে এসে হাজি শেষ, জান শেষ হয়ে গেছে হাজি। হিসাব করে দেখলাম যে প্রায় 25 কিলো রাস্তা হাইটিয়ে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমের ভিতরে এবছর যারা হজ করছে তারা বুঝতে পারছে। এই জন্য যৌবনকালে হজে যাবে। অনেকে চিন্তা হলো বুড়াটোরা ওই মরার আগে যায় একবার মাপসাপ চাই আসবানি, অনেকে চিন্তা ভালো না। এই জন্য শক্তি মুক্তি থাকতে হজে যাবে, তাহলে এই হজটা একেবারে মোটামুটি একটা পারফেক্ট হয়। অনেকে গাড়িতে চড়ে আরামে হজ করে, হাঁটাহাঁটি করে যে হজ হয় এটা হলো অরিজিনাল হজ, এটা আল্লাহ রসুলের দেওয়া হজ। গাড়িতে চড়ে হজ হবে ঠিক নাই, সমস্যা না, কিন্তু আরাফা দিয়ে, মুজদালিফা দিয়ে, জমারাত দিয়ে, মিনা দিয়ে, শয়তানরে পাথর পুত্রের মাইরে দিয়ে, মক্কায় এসে তাওয়াফ করিয়া, সাই করিয়া, এগুলো নিজে একসাথে শারীরিকভাবে শক্তি দিয়ে করলে এটার একটা মজা আছে, তৃপ্তি আছে। সেই জন্য যৌবনে শক্তি থাকতে হজ করা ভালো। যাদের সামর্থ্য হয়েছে তারা চলে যাবে, কৃপণতা করবেন না। মাশাআল্লাহ, আমাদের
হুজুর আসছে, আমরা সবাই বলি নারে তাকবীর, নারে রিসালাত, লতিফ হুজুরের আগমন, মিরাজ শাহ হুজুর, পীর সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। দৃশ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হয় না আরো জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যেই কথা বলছিলাম, আমাদের ইমানের চাইতে সাহাবায়ে কেরামের ইমান ছিল আরো মজবুত এবং কঠিন। কিন্তু আমাদের এখন যেমন সুযোগ সুবিধা আছে, আমাদের আজকে সর্বনাশ, এটা আমার গলার চেয়ে তোর গলা বেশি, একবারে মুরগার গলার মতো। থামাইতে হবে, জাতি খুব মারাত্মক। রাসেল ভাইপারের সে তো এরা মারাত্মক। রাসেল ভাইপারে তখন দেখি না, বাঙালি জাতি যদি খালি কোয়া যায় যে একটা মারলে 1000 টাকা, তো উয়ে শেষ, উয়ে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ও চিন্তা করবো যে এদেশে আসলাম কে, খালি যদি ঘোষণা দেয় যে একটা মারলে 1000 টাকা, তা সারা জঙ্গলে খুঁজে পাওয়া যাবে না। ওরে খুব মারাত্মক। একসাথে করে বলি তো আল্লাহু আকবার। আচ্ছা, তোমার মা ওই মাইক কি সরাসরি এদিকে দেওয়া? এদিকে দিলে তো ওই সাউন্ডে যে ওরকম কেক কেক করবো। হ্যাঁ, একটু হালকা যদি একটু ঘুরে ঘুরাই দেওয়া যায়, স্টেজের দিকে সরাসরি একটা বক্স দাও, আর বাদ বাকিতে একটু হালকা হালকা একটু দূরে দূরে দিও, তাহলে সুন্দর হবে। তো বলছিলাম যে আমাদের ইমানের চাইতে সাহাবায়ে কেরামের ইমান আরো বেশি মজবুত ছিল, বিরাট বড় শক্ত মজবুত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়েন। এখনকার যেমন সুযোগ সুবিধা অনেক, গাড়ি হয়ে গেছে, ভালো বাড়ি হয়েছে, ফ্যান হয়েছে, এসি হয়েছে, আমরা ইচ্ছা করলেও অল্প সময় অনেক দূরে যাইতে পারি। আবার ইচ্ছা করলে আমরা সুন্দর আরামের বিছানায় থাকতে পারি। দামি দামি খাবার হয়েছে, বিভিন্ন কোয়ালিটির খাবার আমরা খাই, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে এরকম ছিল না। সাহাবীদের জীবনে খুবই কষ্ট করে তারা কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন। খন্দকের কথা বলছিলাম, জাবালে সিলার সামনেই খন্দক, বিরাট বড় খাল। খালটা 3 মাইল বড় লম্বা। মদিনার প্রবেশের সময় কাফেররা মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্যে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা রওনা হয়ে গেল। আল্লাহর নবী বোর্ডে বসলেন। এখন যে কাফেররা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসতেছে, আমরা কি করতে পারি? তখন এক একজন সাহাবী এক একজন বুদ্ধি দিতে লাগলেন, এক এক রকম। নবীজির একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স অনেক। উনি 250 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন কালেমা পড়েছেন তখন ওনার বয়স প্রায় 200 বছর হয়ে গেছে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উনি যখন কালেমা পড়ছিলেন তখন ওনার বয়স প্রায় 200। কত বছর? 200, প্রায় 250 বছর পর্যন্ত প্রায় পৃথিবীতে বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকালের পরেও বহুদিন উনি বেঁচে ছিলেন। তো আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক, আমার দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা পরামর্শ দিই। আল্লাহ রাসূল বলেন, বলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় ঢোকার সময় জাবালে আবু সিলা পাহাড়কে পাশে রেখে মদিনার রাস্তাতে ঢোকার সময় যে 3 মাইল একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমরা একটা খাল খনন করি, 10 ফিট ডিপ, 10 ফিট চওড়া, বিরাট এই খাল খনন করব। আমরা খালের এই পারে থাকবো, কাপড়দেরকে খালের এই পারে দেব। ওরা সহসা খাল ডিঙ্গাইয়া এই পারে আসতে পারবে না।
আর যদিও আসে তাহলে আমরা আক্রমণ করে ওদেরকে হত্যা করব। তার এই পরামর্শটা আল্লাহর নবীর কাছে বড় পছন্দ হয়ে গেল। দেখেন বড় কষ্ট কঠিন কতদিন ছিল সেই দিন। আল্লাহর নবী সাহাবা একরামকে বলেন, সাহাবীরা তোমরা আসো, খাল খনন করতে থাকো। 3 কিলোমিটার লম্বা বিরাট বড় খাল। বাংলাদেশের মাটির মতো সৌদি আরবের মাটি না, বাংলাদেশের পাথরের মতো সৌদি আরবের পাথর না, এটা বড় মজবুত মজবুত পাথর, বড় শক্ত পাথর, শুষ্ক আবহাওয়া, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এই গরমের মধ্যে সারাদিন সাহাবীরা মাটি কাটতে লাগলেন, খাল খনন করতে লাগলেন। 3 কিলোমিটার বড় লম্বা, 3 কিলোমিটার বড় লম্বা খাল খনন করতে লাগলেন। আল্লাহর নবীজি খন্দকের একটা ছোট্ট পাহাড়ের উপরে একটা কোনায় বসে আল্লাহর নবী তদারকি করতে লাগলেন। সেই জায়গাটা এখনো আছে, মসজিদ রূপে বানায় রাখা হয়েছে। এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বসলেন, তেনার ওই জায়গাটাও মসজিদ রূপে বানানো হয়েছে। তারপরে সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসলেন ওইখানেও বর্তমানে মসজিদ আলী মসজিদ বানানো হয়েছে। ওইখানে ফাতেমা এবং আলী ওইখানে বসা ছিলেন। বিরাট বড় খাল। 3 দিন পার হয়েছে, আল্লাহর নবীর বাড়ি কোনো খাবার নাই, নবীজি নিজেও না খাওয়া, এমন একটা পরিবেশ হলো। আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন যাতে কষ্ট না হয় এবং ক্ষুধাটাকে চাপা দেওয়া যায়। পেটের মধ্যে পাথর বেঁধে নবীজি আলাদা একটা কাপড় দিয়ে চাপ দিয়ে পাথরখানা বেঁধে রাখছে। পাশেই বাড়ি ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, সেই বাড়িটা এখন মসজিদ বানানো হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হাইটে আসতে 10 মিনিট লাগে। যেখানে আল্লাহ রসুল বসলেন, সালমান ফারসি, আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবা একরাম খাল খনন করতেছিলেন, আল্লাহর নবী তদারকি করতেছিলেন। রাসূল কারীম নিজেও মাঝে মধ্যে খাল খননের কাজে নবীজি মাটি খুঁড়তেছিলেন। ওখান থেকে হাইটে আসতে 10-15 মিনিট লাগে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তা আল্লাহর নবী খাল খনন করতেছিলেন, মাটি নিজে মাথায় করে ফেলতেছিলেন। তেমন সময় আল্লাহ রসুলকে খুব ক্ষীণ দুর্বল দেখা যাচ্ছিল, মলিন দেখা যাচ্ছে। আল্লাহর নবীকে জাবের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে মলিন দেখা যায়, দুর্বল ক্ষীণ দেখা যায়। আল্লাহর নবী বললেন, জাবের রে, আজকে 3 দিন হলো কোনো দানা পানি আমার মুখে পড়ে নাই। আজকে 3 দিন হলো আমি ক্ষুধার্ত, 3 দিন হলো আমি না খাওয়া আছি। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবের কি মরে গেছে? আপনি ক্ষুধার্ত কেন আমাকে বলেন নাই? হুজুর আপনি অপেক্ষা করেন, আপনি বিশ্রাম করেন, আমি বাড়ি খোঁজ নিয়ে দেখে আসি আমার ঘরের মধ্যে কি আছে। জাবের দৌড়াই গেলেন বাড়ি, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, ঘরের মধ্যে কি আছে? বলে 1 সা গম আছে। বর্তমানে 1 সা গম মানে 3.5 সের। 1 সা গম আছে, আর ঘরের বাড়িতে একটা ছাগল ছাড়া আর কিছু নাই। জাবের বলেন, বিবি রে, আমি ছাগলটা জবাই করে দিয়ে যাচ্ছি, আর তুমি গম পিষতে থাকো, রুটি বানাইতে থাকো, ছাগলের তরকারি রান্না করতে থাকো। আমার রসুল আজকে 3 দিন ধরে না খাওয়া। আল্লাহর হাবিব পেটের মধ্যে পাথর চাপা দিয়ে পাথর বেঁধে রাখছে, তুমি রান্না বান্না করো, আমি রসুলকে দাওয়াত করে আসি। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী রে, দাওয়াত করবেন কিন্তু সাহাবীরা যাতে না জানে। আপনি রসুলকে দাওয়াত করেন কিন্তু সাহাবীরা যাতে না জানে, কারণ অনেক সাহাবী, 3000 সাহাবী কাজ করতেছে। সবাই যদি আমার বাড়ি আসে, আমার বাড়ি গম আছে 3.5 সের, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এছাড়া আর আমার ঘরে কিছু নাই। যদি সবাই আসে তাহলে আমি অপমান হব, আমি শরম পেয়ে যাব। আমি এত মেহমানদারি কেমনে করবো, আমার লজ্জা লাগবে। তা আপনি আল্লাহ রসুলকে কানে কানে বইলেন কিন্তু প্রকাশ্যে বইলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আবার দৌড়াই গেলেন ওনার বাড়ি থেকে। আল্লাহ রসুল যেখানে বসতেন বেশি দূরে না,
একবারে দৌড়ে। এখন বাড়িটা এখন মসজিদ বানায় রাখছে, মসজিদ ওপেন করে নেই। এবছর দিকে আসছে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। মনোযোগ দিয়ে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব আশিক রাসূল সাহাবী ছিলেন, খুব আশিক রাসূল ছিলেন। তো দৌড়ায় যায় কানে কানে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবেরের বাড়ি 350 গম, 100 গম আছে, আর একটা ছাগলের বাচ্চা আছে, আমি জবাই করে দিয়ে আসছি, আর রুটি পিষতে বলছি, রুটি বানাইতে বলছি। হুজুর, আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত, বেশি লোক আনা যাবে না, কয়েকজন লোক আনতে পারেন সাথে। আল্লাহ রাসূল দাঁড়ায় যায় বলে, না সাহাবীরা, তোমরা সবাই চলো, জাবেরের বাড়ি আপনার দাওয়াত। আরো জোরে, আরো জোরে। কয় হাজার সাহাবী আছে? 3000। কোন কোন বর্ণনা 1000ও আছে। যাক, যেহেতু 3000 সাহাবী কাজ করতেছিল, তা আমরা 3000ই ধরলাম। সবাই তো না খাওয়া। আল্লাহ রাসূলের চিন্তা হলো, আমি যেরকম কাজ করতেছি, 3 দিন ধরে এখানে অবস্থান করতেছি, আমার যেমন দানা পানি নাই, তাহলে আমার সাহাবীদেরও দানা পানি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের নবী হচ্ছে মুমিনদের জন্য দয়ালু, দয়াবান, দয়াল নবী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি নবী? আমরা বাঙালিরা খুদে খুদি ঝগড়া ফসাদ করি খাই। মক্কায় যা দেখবেন কেউ হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে, বেশিরভাগ দেখবেন আফ্রিকান হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, এরা মালিকি মাযহাব। অথচ ইমাম মালিকের বাড়ি মদিনাতে, মাযহাব চলে গেছে আফ্রিকাতে। আমাদের হানাফি মাযহাবের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। মদিনার নবীর মসজিদে মিম্বরে, মসজিদে নববীতে তার নাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ লেখা। আমি নিজে দেখে আসছি, নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা। আমরা বড় হতভাগা, মাযহাব মানি না, বিরাট বড় হতভাগা, একবারে আন্তর্জাতিক হতভাগা। এটা এই হতভাগার আর বইলে কোনো লাভ নাই। মসজিদে নববীতে যার নাম সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, তারপরে ইমাম শাফিঈর নাম রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, তারপরে ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু সহ লেখা। 4 ইমামের নাম, 4 ইমামের নাম। পৃথিবীতে প্রসিদ্ধ 4টা মাযহাব। এই মাযহাবের উপরে সারা পৃথিবীর মুসলমান আমল করে, নতুন করে ফিতনা বাঁধানোর কোনো কারণই নেই। কেউ হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে, কেউ কিন্তু পাশ থেকে বলে না, ভাই আপনি নাভির নিচে হাত বাঁধেন, আপনি হাত ছাড়ছেন কেন? কেউ বুকের উপরে হাত বাঁধছে, এটা শাফি মাযহাব। কেউ কিন্তু বলে না, আপনি হাত ছেড়ে দিয়ে নাভির নিচে বাঁধেন, আপনি বুকের বাঁধছেন কেন? আবার নাভির নিচে হাত বাঁধা। কেউ কিন্তু বলে না যে আপনি বুকের উপরে বেঁধে দেন, আপনি নিচে বাঁধছেন কেন? আবার মালিকি মাযহাবে যারা, তারা কিন্তু বলেন আপনি হাত ছেড়ে দেন, আপনি বাঁধছেন কেন? কোনো ঝগড়া নেই, সবাই যার যার মতো নামাজ পড়তেছে। কেউ নামাজের পরে দোয়া করতেছে, কেউ আজানের পরে দোয়া করতেছে, কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম শোনার পরে চুমু খাচ্ছে, কেউ বাধা দেয় না। বাংলাদেশের মসজিদে আর বাংলাদেশে যত যত ঠেলাঠেলি, ফাড়াফাড়ি, গুতাগুতি, লাফালাফি চলতেছে, এগুলি চলতেছে। আমরা তো সঠিক ইসলামের উপরে 1450 বছর ধরে আছি। শাহজালাল রহমতুল্লাহ যেটা আনছেন, শাহপরান যেটা আনছেন, খাজা বাবা আজমেরি যেটা আনছেন, দাতাগঞ্জ বক্স আনছেন, মুজাদ্দিদ আল ফুসানি আল ফারুকি সিরহিন্দি আনছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যত উলামা ইকরাম, যত বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, তিনি আমাদেরকে মাযহাব দিয়ে গেছেন। তিনি আমাদেরকে নামাজের পদ্ধতি শিখিয়েছেন, দোয়া কালামের ইবাদতের পদ্ধতি শিখেছেন। নতুন করে তা আমাদের শেখার দরকার না। কি কথা কন না, ঠিক কিনা? এগুলো আবার দেশে ফিতনা বাঁধায়, অশান্তি বাঁধায়। আইসে বলবে যে না, নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিসই নেই, ওটা সহিহ হাদিস না, এটা বুঝবেন শয়তান। এটা কি? জোরে বলেন। এটা আজাজিল। ও মসজিদ হয়েছে বেজাল বাঁধানোর জন্য, নামাজ শেখানোর জন্য না। আমার দেশের লক্ষ লক্ষ মানুষ নামাজই পড়ে না। আমাদের কাজ হচ্ছে বেনামাজিরে নামাজি বানানো। কি কথা কর নাকি, ঠিক কিনা? মসজিদে ঢুকাইয়া নিয়ে আসা, মসজিদে ঢুকাইয়া ভেসাদ বাঁধানো না।
আমাদের কাজ হচ্ছে বেনামাজিরা নামাজের জন্য মসজিদে ঢুকে দিয়েছে। আপনি নামাজের পরে দোয়া করতেছেন, করেন, আইসে বলবে দোয়া নাই, এটা বেদা, নতুন আবিষ্কার। কে তোমার এই ভেজাল বাঁধানোর দরকার কি? আমাদের আইম্মা ইকরাম হাদিসের আমল ছাড়া কোনো আমল করেন নাই। আমাদের আকাবির যারা ছিলেন তারা রাসূল কারীমের সুন্নাহ ছাড়া কোনো আমল করেন নাই। তাদের মতো সুন্নাহের আমল বর্তমানে কেউ নাই। তারা অনেক বড় সুন্নতের আমলদার ছিলেন, তারা অনেক সহনশীল ছিলেন। 1 মিনিট আমার দিকে তাকান। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কত বড় আলেম ছিলেন, কত বড় আবেদ ছিলেন, তার জীবনের একটা ঘটনা শোনায়। উনি মক্কা থেকে হজ করে মদিনায় রওনা দেওয়ার সময় জুতা খুলে ফেলতেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। না না, হয় না, আরো জোরে। আপনি কি মনে করেন এই গরমে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একজন আশিক রাসূল খালি পায়ে হেঁটে মদিনায় যাচ্ছে, তাও কি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস উপমহাদেশে। পৃথিবীতে এই উপমহাদেশে কোনো মা ওনার মতো মুহাদ্দিস আর জন্ম দিতে পারবে না। শুধু এতটুকুনি বললাম, কোনো মা এই উপমহাদেশে কিয়ামতের আগে ওনার মতো মুহাদ্দিস জন্ম দিতে পারবে না। কোনো মায়ের পেট থেকে আর আসবে না। ওনার মতো মুহাদ্দিস খালি পায়ে মক্কার পথ চলতেছে মদিনার দিকে, তো পায়ে ফুসকা পড়ে গেছে, রক্ত ঝরতেছে। ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এইভাবে চললে মারা যাবেন। আপনি একটু চিন্তা করেন, আশিক রাসূল দেখেন, আমরা মিলাদে কিয়ামে দাঁড়াই গেলে অনেকের শরীরে চুলকায়। কে ভাই তোমার এত চুলকায়, কে? কারণটা কি? তোমার খারাপ লাগে কে? তোমার যদি কিয়াম করতে মন না চায় তুমি চলে যাও, কোনো বাধা নেই, তোমার জোর করে কেউ করাবে না। কিন্তু যে করতে চাইতেছে তুমি জোর করে তারা করতে নিষেধ করতে পারবা না। কারণ ইশকে রাসূল, তাজিমে রাসূল এটা আলাদা জিনিস, এটা দলিল লাগে না। পুরা কোরআন আল্লাহ রাসূলের তাজিমের দলিল। এই কোরআনে চুমা খাইলাম, এই কোরআনে চুমা খাইছি, উপরে মলাট আছে, কভার আছে। কোরআনের সাথে লাগার কারণে কভারের দাম বেড়ে যাওয়াতে একজন মুহাদ্দিস পর্যন্ত এই কভার চুমা খায়। কি কথা কন না, ঠিক কিনা? একজন ইমাম এই কবরে চুমা খায়, একজন হাজি কবরে চুমা খায়, একজন পীর এই কবরে চুমা খায়, একজন তাহাজ্জুদ গুজারি কবরে চুমা খায়। কারণ কি? এই কোরআনের সাথে কবাল লেগে আছে। কোরআনের সাথে কবাল লাগার জন্য যদি কোরআনের এই কবরের ইজ্জত এত হতে পারে যে একজন বক্তা, একজন মুহাদ্দিস, একজন শাইখুল হাদিস এই কোরআনকে মাথায় নিয়ে হাঁটে, বুকে নিয়ে হাঁটে, কবর সহ হাঁটে, সে কবর খুলে ফেলায় না। কারণ কি? এই কোরআনের সাথে কবর লাগার কারণে কবরের দাম বাড়ছে। কাবা শরীফের উপরে গিলাফ চড়ানো হয়, গিলাফের কি দাম আছে বলেন তো? ওটা তো কাপড়, ওর কি দাম আছে? কিন্তু কাবার সাথে লাগার কারণে গিলাফের দাম এত বেশি হয় যে হাজির ওই গিলাফটা শুয়ে চুমা খাওয়ার চেষ্টা করে। আল্লাহু আকবার বলবেন না? গিলাফের কি কোনো আলাদা দাম আছে বাবা? কোনো দাম নাই। গিলাফ একটা কাপড়, স্বর্ণ দিয়ে এটা বানাইছে, কালেমা লেখছে, কোরআনের আয়াত লেখছে, এটা একটা কাপড়, রেশমের কাপড়। কিন্তু কাবা শরীফের সাথে গিলাফ লাগার কারণে, কাবার ইজ্জতের কারণে গিলাফের ইজ্জত হয়ে গেছে। তো কাবার সম্মানে যদি গিলাফের ইজ্জত হয়, কাবা শরীফে না না একসাথে হবে না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই কাবার চারপাশে তাওয়াফ করলে আল্লাহ বেশি খুশি হয়, এবং এই তাওয়াফ করনেওয়ালাকে তাওয়াফ করা অবস্থায় আল্লাহ তারে মাফ করে দেয়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তিনি মাকামে মাহমুদওয়ালা, তিনি আল্লাহর পরেই যার সম্মান, তিনি আমাদের প্যারা রাসূল, তাকে তাজিম করার কারণে উম্মতের দাম বাড়ে। কি কথা কন না, ঠিক কিনা বেটি? কার দাম বাড়ে? উম্মতের দাম বাড়ে, আমাদের দাম বাড়ে, আমাদের। এই জন্য সব জায়গায় মাসলা বাতাইতে যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলাম, পায়ের জুতা খুলে ফেলে দিছে, ও রক্ত ঝরতেছে, পাথরি রাস্তা। এখন তো গাড়িতে 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার।
6.5 ঘন্টা লাগে মক্কা থেকে মদিনা পর্যন্ত। তখনকার দিনে মক্কা থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে যেতে কত সময় লাগছে। সেই অবস্থায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুতা পরেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই অবস্থায় মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বেটারা তোমরা কি জানো আমি কার দরবারে যাচ্ছি? তোমরা কি বুঝো আমি কার দরবারের দিকে যাচ্ছি? আমি শাহ ওয়ালিউল্লাহ এমন একজন মহামানবের দরবারে যাচ্ছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা, যিনি কঠিন মেহশরে আমার সুপারিশ করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি শাহ ওয়ালিউল্লাহ ওই মহামানবের মহা ইজ্জতওয়ালা সাহেবে জান্নাত সাহেবে মেহশার আল্লাহর হাবিব ওনার বরগাহে যাচ্ছি। জুতা পাই দিয়ে আমি কেমনে যাই? আমি শাহ ওয়ালিউল্লাহ মরে যাব, কিন্তু জুতা পাই দিয়ে আমি আমার রসুলের বরগাহে যেতে আমি সাহস করতে পারি না। বিশ্বাস করবেন, এখন তো মসজিদে নববী বর্ধিত করা হয়েছে, হেরে অনেক বড় টাইলস করা হয়েছে, দামি দামি টাইলস, পৃথিবীর সবচেয়ে বড় দামি দামি টাইলস 2 হারামাইন শরীফাইনের নিচে লাগানো আছে। প্রচন্ড রোদে টাইলসগুলি এত উত্তপ্ত হয়, আপনি জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া আপনি 1 মিনিটও হাঁটতে পারবেন না। এত গরম হয়, এত গরম হয় আপনার পায়ের নিচে ফুসকা পড়ে যাবে। আমি মদিনা শরীফে দাঁড়াইয়া, আমার সাথে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ছিলেন, ফেন্সুগঞ্জের ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন কামিল মাদ্রাসার। আমরা মদিনাতে ঢোকার সময় হুজুরকে বললাম, হুজুর এই প্রচণ্ড গরমে আমরা 1 মিনিটও খালি পায়ে হাঁটতে পারি না। কিন্তু আজ থেকে প্রায় 1350 বছর আগে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই মদিনার ইমাম ছিলেন, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর তাজিমের জন্য কি ওনারা দলিল তালাশ করছে? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি জুতা পরেন না কারণ কি? মদিনাতে মদিনার হুদুদের মধ্যে উনি জুতা পরতেন না। মদিনার হুদুদ অনেক বড় জায়গা, একবারে উহুদ পাহাড় থেকে জাবাল আইর পর্যন্ত মদিনার হুদুদ। আর ম্যাম সামনে পিছনে দৈর্ঘ্য প্রস্তুতি অনেক জায়গা। উনি পায়খানা প্রস্রাব আসলে মদিনার হুদুদের বাইরে চলে যাইতেন, থুতু পর্যন্ত মদিনার হুদুদের বাইরে ফেলতেন। জিজ্ঞেস করলে বলতেন, শোনো, যে জমিনের মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছে, আমি ইমাম মালিক এই জমিনে কি করে জুতা পরতে পারি? না না, আরো জোরে, আরো জোরে, না আরো জোরে বলে। তো উনি যদি 80 বছরে এইভাবে বিনা দলিলে রসুলকে তাজিম করতে পারে, তাহলে আমাদের রসুলকে তাজিম কিয়ামের বেলায় দলিলের দরকার কি? রসুলের তাজিমের বেলায় তো দলিলের দরকার না, রসুল নিজেই দলিল। কি কথা কর না, ঠিক কিনা? এগুলি না আমাদের দেশে এক ধরনের বেহুদে ঝগড়া আমরা করি, বেহুদে অশান্তি সমাজে বাঁধাই। প্রিয় বাউশারবাসী, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোনোদিন জুতা পরলেন না, জুতা ছাড়াই চললেন। মক্কা থেকে মদিনায় জুতাবিহীন রওনা করলেন, জুতাবিহীন থাকলেন। আল্লাহু আকবার। এই জন্য আগের যুগের মুহাদ্দিস আলেমদের বড় ইমান ছিল, বড় ইয়াকিন ছিল, বড় ইখলাস ছিল, অনেক বড় ইমান তাজা ছিল। যদিও আমরা যত বড় বক্তা হই না কেন, আমাদের মধ্যে ওই ধরনের ইয়াকিন ইমান আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা চলো, জাবেরের বাড়ি আমাদের সবার দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, তুমি তাড়াতাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার স্ত্রীকে বলবা রুটি যেন বানায় শেষ না করে, আর তরকারি রান্না করার পরে যেন সে ওই যে কি বলে চুলা থেকে যেন তরকারি নামায় না আনে। আমি রসুল আসবো, আমি আজকে নিজ হাতে সবাইকে মেহমানদারি করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু আসার পর স্ত্রীকে বলতেছে, দাঁড়াও, উনুন থেকে চুলা থেকে গোশতের হাড়ি নামাইবা না, আল্লাহ রাসূল নিষেধ করছে। আর যে রুটি বানাচ্ছ, আসলেন পিছে পিছে হাজার হাজার সাহাবী উপস্থিত। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাবের রাদিয়াল্লাহুকে ডাক দিয়ে বলতেছে, স্বামী ঠিক আছে, ধমক দিয়ে বলতেছেন, করছেন কি? আপনারা না বললাম যে আল্লাহ রাসূলকে কানে কানে দাওয়াত দিবেন, এত মানুষ দাওয়াত দিচ্ছেন, আমার লজ্জার ভিতরে ফেলে দিলেন 350 মাত্র জব, একটা ছাগলের বাচ্চা, আমি এত মানুষের মেহমানদারি কেমনে করব? আর আমার বাড়ি থেকে তারা না খেয়ে চলে যাবে, এটা লজ্জা শরমের কথা। একসাথে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে। তাহলে মহিলা সাহাবীদের ঈমান কত মজবুত ছিল দেখেন তো। আমরা দেশের বেডু বেডি, আর তখনকার দেশের মহিলা মহিলা।